আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়া, আমার দাদা মুরব্বীরা সকলে চিনে নে, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে এন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। তারপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়ে আইলাম, হুজুরের দেহাও করে আইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করণ দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদটি বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। যেটা কইতেন না মারহাবা? কয় হাজার লোক? আমি কারো করছো কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তাছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহেরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনে এটা করাম। আল্লাহর খাস মেহেরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল কইরা যতটে হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টেহা আমি নিজে দিয়া তারপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার এবার বুঝেন? 6000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যাইতে আছে? এটা এক কোনাত খেলে কি এই কোনাত মানুষ চিনা যাইব, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টেহা আমার হাতে আরো আছে। সাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না এই ছেলে, ধরতেছে কেন? কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কি তা করবেন? আমরা লোকটি বুঝে নাও। আপনি দোয়া না করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, ফাললে দিবেন না ফাললে নাই। আসেন নিহাজ্জন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ
1000 টাকা দিবেন? মাশাল্লাহ। আমাদের পুলিশ আমার ভাই উনি 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1000 টাকা দিয়েছে। এখানে জানি কি হাত বাড়াইলো? মাশাল্লাহ। হ্যাঁ মাশাল্লাহ। আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1000। আসেননি হ দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1000 টাকা। আর যদি পারেন শরীর থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টেহা, 20টা টেহা, 100টা টেহা, 200টা টেহা বিসমিল্লাহ কইয়া পকেট আনবেন। মতিন টেইলার উনি 1000 টাকা দিয়েছেন। ও 2টা টেহা দাও, পকেটে টেহা থাকলে 2 টেহা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদ দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন তো অত কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীর। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফেজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টাতে ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20টা ফাললে দিয়ে নো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে হলো? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 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 মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বাজারে কেমনি আর এখানে মসজিদ নাই? বাজারেও তো মসজিদ আছে। এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশেই মসজিদ আছে, মানুষের কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো। এটা এখনো ডেটটা করতে পারি না, সেন্টারিং কতদিন লাগে বুঝতেছি না। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও।